আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় ৮টার মতন বাজে। আমি রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি। ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। মিষ্টি কুমড় ভাজি করতেছি কালি জিরা দিয়ে, আর ভাতটা বসিয়ে দিয়েছে। আজকে সকালের নাস্তা দুপুরে খাবার একবারে রান্না করতেছি, কারণ আজকে আমি একটু ঢাকা যাব, মার বাসা হঠাৎ করে যাওয়া হচ্ছে। আর রান্না করব পাঙ্গাস মাছের বাচ্চা, সেটা বেগুন আলু দিয়ে রান্না করব। মশলাটাকে ভালোভাবে কষানো হোক, ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটা ভেজে তারপরে ময় মশলা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হোক, তারপরে মাছগুলো ছেড়ে দিব না। আর ভাজিটাও হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি। তারপরে এই যে পাঙ্গাস মাছের বাচ্চাগুলো ভালোভাবে ধুয়ে নিই। আমি যখন ফজরে নামাজ পড়তে উঠেছি তখনই এটা লবণ দিয়ে রেখেছিলাম, রাত্রে অবশ্য বের করে রেখেছিলাম। তারপরে এই যে মশলাটা কষানো হয়েছে, পাঙ্গাস মাছের বাচ্চা আলু বেগুন দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিই, পরে পানি দিব না। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম। এখন বলক আসতে একটু শাক দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে রান্না করে ফেলি। চুলায় তো তরকারি হচ্ছে, আর এই ফাঁকে তোমারটা বাহিরটা দেখাই। গতকালকে রাত্র প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, অনেক বাতাস ছিল, মা তো বাহিরে বসে আছে। আর এই যে অনেকটাই পানি জমে গেছে। আর আমার রান্না হয়ে গেছে। এখন মার জন্য একটা ডিম পোচ করবো আর রুটি ভেজে দিব। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, ভাত ভাজি হয়ে গেছে। তারপরে তো মাকে আর সাইদুল বাবাকে দিয়েছিলাম, তারা নাস্তা খাচ্ছিল। আর ওইটা আমি সাইদুল ফোন দিয়েছিল, সাইদুলের লগে কথা বলতেছিলাম, এই জন্য আর ওই নাস্তা খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তারপরে আমি একটা রুটি ভেজে আর গতকালকের গোস্ত দিয়ে খেয়ে নিলাম, খেয়ে রেডি হয়ে যাব। আর বিড়াল ছানা দুটো ম্যামও করতেছে, ওদেরও খাবার দিব। তারপরে তো রেডি হয়ে গেলাম, সারামণিও প্রাইভেট পড়ে চলে এসেছে। এখন আমরা দুজন চলে যাব ঢাকা মার বাসায়। আমি আর সারামণি বেরিয়ে পড়লাম, বাসায় মা আর সাবা রইল, আমি তো রান্না করে রেখেই গেলাম। তারপর তো সিএনজি পেলাম। অনেক সময় রাস্তায় মেন রাস্তায় দাঁড়ালে সিএনজি পাওয়া যায় ঢাকামুখী। আমি আর সারামণি উঠলাম দুইজনে। মানে সামনে থেকে আরও লোক উঠবে, সমস্যা নেই। বলেছি মেয়ে লোক দেখে উঠাবেন। তারপরে আমি আর সারামণি উঠে পড়লাম, আমরা পোস্তগোলা যেয়ে নামবো। পোস্তগোলায় নেমে তারপরে অটোরিকশা নিয়ে নিলাম, এখন মার বাসায় চলে যাচ্ছি। আস্তে আস্তে প্রায় ১২টা বেজে গিয়েছিল। ১২টার দিকে বাসায় আসলাম, আসার পর মা পেয়ারা কেটে দিল, খেলাম। আর এদিকে সিনান মুন্সি গোসল করতে গিয়েছে, মানে আমার ভাইয়ের ছেলেটা। এই যে চলে আসলো সিনান মুন্সি গোসল করে, এসে মার ঘরে একটা দোলনা বেঁধেছে, সেটার মধ্যে উঠেছে। এই দুষ্টামি করতে করতে পড়েও গেল মুন্সিটা। তারপর তো মা খিচুড়ি রান্না করেছে মিক্সড করে গরুর গোস্ত দিয়ে, সাথে কয়েক রকম ভর্তা আছে। এই যে ওইটার মধ্যে ভরা ভরা হয়ে যাচ্ছে দেখে কড়াইতেও দিয়ে দিয়েছিল। আর আলু ভর্তা, চাপা ভর্তা আর পটল ভর্তা বানিয়েছিল। তারপরে আমরা খেতেও বসে পড়বো। বড় আপাও চলে এসেছে, হাফসা, লাবি, বড় আপা, আমরা সবাই। লাবি এখন তুই আসেনি, বড় আপা আর হাফসা এসেছে। তারপর আমরা একসাথে বসে খেয়ে নিলাম, ছোটো ভাইও চলে এসেছে। এই যে খেয়ে নিলাম খিচুড়ি, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, অনেক মজাই হয়েছিল।
খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, একটু গল্প করলাম। তারপরে প্রায় 4টা বাজে রওনা দিয়ে যাচ্ছি, এখন বাসায় চলে যাই সারামণিকে নিয়ে। আমরা সেবা বাসে উঠে পড়লাম। পোস্তখোলা থেকে সেবা বাসে উঠি, একদম আমার বাসার সামনে যেয়ে নামিয়ে দেয়। বাস তো ছেড়ে দিল। এটা পোস্তগোলা ব্রিজ, দেখো বুড়িগঙ্গা নদী, অনেক লঞ্চ দেখা যায়। তারপরে আমি আর সারামণি দেখলাম। প্রায় 5টার দিকে চলে আসলাম বাসায়। আসার পর তার ভিডিও করিনি। সন্ধ্যার নামাজ শেষ করে তারপর একটু নুডলস রান্না করলাম, রামেন নুডলস, একটু ঝাল ঝাল। আমি আর সারামণি খেলাম, সাবাকে বললাম ও এখন খাবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকের নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।